বন্ধে মায়া লাগাইছে রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে। স্বপ্নাপা, ও স্বপ্নাপা, তুমি আগাও, আমি আইতাছি। আমি শুনি আমার দেরি হয়ে গেছে, আপনি চলে যান, আমি আইতেছি। বাসা হয় নাই না স্বপ্নাপা? হ্যাঁ, আমাকে শিউলির খবর শুনছ না তো কি রে? এই বিউটিটার না একেবারে পেট পাতলা, আর কিন্তু নতুন মেয়ে বানাইতেছে। কে আইতাছে? কেউ না, ওই যে গাড়ি আইতেছে। চলো চলো চলো, এই তাড়াতাড়ি। স্যারে করলো মুকালা করে কাজ কেন? আমার মনে হয় চাকরিটা স্যারেই দিতে হইবে। কেন? অহন তো আমার খরচ বেড়ে যাইব। আমি অহনে হেল্পার, আমার প্রমোশন হয় নাই। অহন বাচ্চা কাচ্চা হইলে আমার এই বেতনে চলবে কি করে? আমি তো একদিন হেল্পার ছিলাম, আমার বাচ্চাটা হওয়ার পর আমি তো এই চাকরিতে কাম লইছিলাম, আমার বেতনও বাড়ছে, প্রমোশনও হয়েছে। সেটা তো অনেক পরের কথা। একদিন তো আমার চাকরিই থাকবো না, একদিন আমার চলবে কি করে? দাঁড়াও, তুমি চিন্তা করিস না, দেখতেছি। সেলিম ভাই, তুমি যাও তো। এই তোমরা কি ফসল করতেছো এতক্ষণ যাবো? এর তো একটা খুশির সংবাদ আছে, ও তো নতুন মেহমান আইতেছে। এইটা তো আমি সকালে ইটের পাইছি, তোমরা কল নাই। কিন্তু ও তো চিন্তায় মরে দেখতেছে ছুটি পাইবো কিনা। ছুটিও পাইবা, বেতনও পাইবা। তার মানে কি? কেন ট্রেনিং চিন্তা নাই? তুমি তো মাতৃত্বকালীন ছুটি পাইবা। তুমি এত খুশি হইতেছে কে? তুমিও কি মাতৃত্বকালীন ছুটি পাবে নাকি? আয় আয় সাত নম্বর টিপ দিয়ে যায়। সেলিম ভাই, ভাই 20টা দিয়ে গেল।
শিখাপা, এটা কি? ও, ডাব্লিউপিসি এর পোস্টার। হ্যাঁ, এইচআর স্যার অবশ্য আমাকে বলছেন, কিন্তু বিষয়টা কি হবে তাই ভাবছি। কেন স্যার? বিষয়টা তো খুবই সহজ। ডাব্লিউপিসি কমিটি প্রতি মাসে একটা মিটিং করবে, আর সেখানে আমরা আমাদের সব কথা বলবো, আলোচনা করবো। হ্যাঁ, তো আলোচনা করে কি করবেন? যত আলোচনা করবেন সমস্যা ততই বাড়াইবেন। না না স্যার, সমস্যা বড় হওয়ার আগে যদি আমরা তা ধরতে পারি তাহলে তার সমাধানটা তাড়াতাড়ি করতে পারবো। কিন্তু আমার তো প্রোডাকশন আবার কমে যাবে। কেন? ওদিকে ওরা শুধু মিটিং সিটিং নিয়ে ব্যস্ত থাকবে। না স্যার, বরং উল্টো হবে। মিটিং কম হবে, তখন প্রোডাকশন আরো টেনশনলেস হবে। পাম স্যার, স্যার ডাব্লিউপিসি এর পোস্টার তো লাগানো হয়ে গেল। গুড, ভেরি গুড। কিন্তু স্যার আমার তো ঝামেলা বাড়াইলেন। আপনার ঝামেলা তো আরও কমলো। ওয়ার্কাররা যত টেনশনলেস হবে, প্রোডাকশন তত স্মুথ হবে। আমিও তাই বলছিলাম স্যার। আর এই বিষয়টা স্যার মিডল ম্যানেজমেন্টকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, মিটিং আছে, শেষ করে সে কথা বলি। ওই, তুই পিএম স্যারের তো প্রমোশনের কথা কইছস? না গো, ওই না। কেন? যাও না, এই সারাক্ষণ কেন মুখটা বেজার করে ধরে। আচ্ছা, ওয়েলফেয়ার আপা কিন্তু আমাকে সাহায্য করতে পারবো। এটা ঠিক বলছো। চিন্তা কর। বুঝছো কি কয়ে গেল? কি কয়? ভাই হ্যাঁ নতুন আছে না? হ্যাঁ, নতুন আইছে। ওই আগে যে এনে কাম করতো ওইখানে এখনো বেতন হয় নাই। কোনো বেতন হয় না? আরে আগের 2 মাস তো বেতন বহুত দেরিতে হয়েছে। এইটা তো আসলে চিন্তার কথা। আমাগো মতো মানুষ যদি সময় মতো বেতন না পায়, তাই চাল ডাল কিনবো কি দিয়া, আর ঘর ভাড়া দেবো কই থেকে? হ্যাঁ, নতুন আইছে তো এর লেগে চিন্তা আছে আমাকে এনে একই অবস্থা হয় কিনা। সেলিম ভাই, ছোট বাড়ি যা কত দিন তো আমার একটু হাত নাও। কি দেহ? ডাব্লিউপিসি পোস্টার দেখি। স্যার স্যার, চল নাম দেই, নাম দিবি? নাম দিয়ে কি কোনো লাভ আছে? তুমি বুঝলা কেমনে? লাভ নেই, আগে নাম দাও। গুড গুড, খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এখানে? আপনি বললে তো আমরাই আপনার চেম্বারে চলে আসতাম। এত আমি কি আপনাদের থেকে আলাদা নাকি? জি না, আমি ঠিক তা মিন করিনি স্যার। দাঁড়িয়ে কেন, বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। তা প্রোডাকশন শিডিউলের কি অবস্থা? স্যার প্রোডাকশন শিডিউল নিয়ে একটু চিন্তিত। সামনে আবার ডাব্লিউপিসি ইলেকশন। আমরা তো ডাব্লিউপিসি নিয়ে কথা বলছিলাম। স্যার আমরা নিজেরা কি কাউকে নিয়োগ দিতে পারি না? শিখা কি বলে? স্যার স্যার এমনিতেই বিগত কয়েক বছর ধরে এই শিল্পে যথেষ্ট ভুল বুঝাবুঝি আর সমস্যার ইতিহাস রয়েছে। আমার মনে হয় স্যার শ্রমিকরা বিশ্বাস করে এমন কাউকে যদি তারা নিজেরাই নির্বাচিত করে তাহলে আমরা এই সমস্যার একটা সমাধানে আসতে পারি। শিখা ঠিকই বলেছে। ডাব্লিউপিসির মূল উদ্দেশ্যটাই হচ্ছে কিন্তু সকলের মধ্যে বিশ্বাসটা তৈরি করে। স্যার, আমরা নিয়মিত প্রতিনিধিদের সাথে মিটিং করে সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারি। ফ্যাক্টরি সকলের জন্যই ডাব্লিউপিসি দরকার,
তাছাড়া আইনি বাধ্যবাধকতা তো রয়েছেই। আরে না না, শুধু আইন না, আসলে শ্রমিকদের তো যে কোনো সংগঠন কিংবা ইউনিয়ন করার স্বাধীনতা রয়েছে। কিন্তু স্যার স্বাধীনতা দিতে গিয়ে আমরা আবার ঝামেলায় পড়ব না তো? না, আমার মনে হয় ঝামেলা হবে না স্যার। আমার আগের ফ্যাক্টরিতে ডাব্লিউপিসি খুব ভালো কাজ করেছে। আমার কিন্তু তাই মনে হয়, ঝামেলা আসলে আরো কমবে। দেখেন কি হয়। স্যার হ্যাঁ, আমার মনে হয় পোস্টার ঠিক আছে। এটা আপনি এক কাজ করেন, এগুলো নোটিশ বোর্ডে তো দিবেনই, তার বাইরেও। নে কলা খা, খাইতে ইচ্ছে করতেছে না। ইচ্ছা না করলেও খাওয়ান না। স্বপ্নপা, আমি তো কোনো কুল কিনারা খুঁজে পাইতেছি না। আমি আমার বেতন আর ছুটি লইয়া কার লগে কথা কম কত? আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি মনে আছে সেদিন শিখা আপা কইছিল ডাব্লিউপিসি নির্বাচনের কথা? কিসের নির্বাচনের কথা? আরে ডাব্লিউপিসি নির্বাচনের কথা, ওই ওয়ার্কার পার্টিসিপেটিভ কমিটি ডাব্লিউপিসি নির্বাচনের কথা। আমরা আমাকে প্রতিনিধি নির্বাচন করব, যে আমাকে সমস্যার কথা ওই ম্যানেজমেন্টের লগে আলাপ করব। আরে বাদ দাও, এগুলো করে কি হইব? কি হইব না হইব না কইরা তুমি বুঝলা তো? তাহলে এক কাম করো, তুমি আমাকে প্রতিনিধি নির্বাচিত হও, দেখো কিছু করতে পারো কিনা। হ্যাঁ, দরকার হলে তাই হইব, কিন্তু তোমাদের মধ্য থেকেও একজনকে হইতে হইব। আমার কথা কোনো বিষয় হলো সেলিম ভাই? হ্যাঁ, এটাই ভালো হবে। হ্যাঁ, করো, ইলেকশন করো। হ্যাঁ, যদি কিছু করতে পারে তোরা থাক, আমি গেলাম, আমার এগুলো শোনার টাইম। কত লম্বা যে লাইন। লাইন নাম্বার না হইলে দেখো রোদ উঠছে, দেখো পেছন দিকে দেখো। সেলিম ভাই, হ্যাঁ ও সেলিম ভাই, হ্যাঁ? ওই দেখো তোমার ছবি দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ। আরে ওই যে পাশে তো স্বপ্ন আপারও ছবি আছে। হ্যাঁ, স্বপ্ন পা দেখো তোমার ছবি। সেলিম ভাই, আমার কথাটা কিন্তু ভুলে যায় না। আরে না, আরে বলতে দিলে তো, আমাকে কথা কাউনের লেগাই তো হ্যাঁ করে ইলেকশনে খারাপ করে। হ্যাঁ, আমাকে কথা তো আমাকেই কইতে হইব। আমাকে দুঃখ কি অন্য কেউ বুঝবো? না, না, এটাই ঠিক। স্বপ্নাপা, ও স্বপ্নাপা। আরে শিউলি, কেমন আছিস? এই তো বস। আছি। তারপর তোর শরীরে কি অবস্থা? আছি কোনো রকম। শোন, এখন কিন্তু বেশি করে শাকসবজি আর পুষ্টিকর খাওয়ান লাগবে, বুঝছস? আমার আবার খাওয়া সামনে আসছে শুভ দিন, স্বপ্ন আপার সালাম নেন, সামনে আসছে। আরে থাম, খালি বেশি কথা কয়। খারাও খারাও। আপা আগে বহি, তারপরে হলো কথা। সামনে আসছে শুভ দিন, স্বপ্ন আপার সালাম নেন। ও, তুমি জিততে গেছো, এই জন্যই তো তোমার এত খুশি খুশি লাগতেছে। সামনে ডাব্লিউপিসির মিটিং, সবার আগে জানা দরকার কারো কোনো সমস্যা আছে কিনা। আপা, তুমি কিন্তু আমার কথাটা ভুলে যাও না। আর খালি ছুটি না, বেতনটা না বাড়লেও কিন্তু আমার চাকরিটা ছাড়া দিতে হইব। তুই তো চিন্তা করিস কেন, কইলামই তো তোর কথা আমি ডাব্লিউপিসিতে উঠামো। আরে তোর মতো তো এক্সপার্ট হেল্পার হারাইলে তো ফ্যাক্টরি লস হইব। কিন্তু আমি তো বুঝতে পাইতাছি না, তোমরা ওখানে গিয়ে করবাটা কি? শোন, ওয়েলফেয়ার আপা কইছে প্রত্যেক ফ্লোর থেকে প্রতিনিধি আইব, আর যা আলোচনা হইব সেগুলা লিখা নোটিশ বোর্ডে টাঙাইয়া দিব। শুধু নোটিশ বোর্ডে টাঙাইলেই হইব? ওয়েলফেয়ার আপারে কইবা লাউড স্পিকারে জোরে জোরে পড়া শুনাইতে,
সবাই তো আর পড়তে জানে না। হ্যাঁ তা তো ঠিক হই, সামনে আসছে শুভ দিন, স্বপ্ন আপার সালাম নেন। তুমি লাল শাক রাঁধবা কি দেয়া? ইলিশ মাছ কিনছো? এই শিং মাছের ঝোল রাইন্দো। শিং মাছ হ্যাঁ। তা হাত তো গজ গজ করে। কে তোমার জামাই কিছু করে না? করে কি করে? জাল বলে। সবাইকে শুভেচ্ছা। ডাব্লিউবিসির প্রথম মিটিংয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। শ্রমিক অংশগ্রহণকারী কমিটির চেয়ারম্যান হিসেবে আজকের এই মিটিংয়ে দায়িত্ব পালন করবেন আমাদের জিএম স্যার, আর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে শ্রমিকদের দ্বারা নির্বাচিত আয়রন সেকশন থেকে প্রতিনিধি সেলিম, এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবে আমাদের ওয়েলফেয়ার অফিসার শিখা, এবং তিনি আজকের এই মিটিংয়ের আলোচনাগুলো লিখবেন। আমরা সবাইকে একমত? স্যার, আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ। আজকের এই মিটিংয়ে আপনাদের সাথে অংশগ্রহণ করতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। এখানে আমাদের দায়িত্ব হলো ফ্যাক্টরির সমস্যাগুলো চিহ্নিত করা এবং সে অনুযায়ী সে বিষয়ে পরামর্শগুলো তুলে ধরা। তারপর মাসিক মিটিংয়ে বসে আমরা সবাই একসাথে আলোচনা করে আমাদের কী করণীয় সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি। আমি মনে করি যে এভাবেই আমরা আমাদের নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পারি এবং ফ্যাক্টরির একে অন্যের প্রতি আমরা আস্থা এবং বিশ্বাস অর্জন করতে পারি। সেলিম, জি স্যার। আপনি কিছু বলবেন? জি স্যার, ধন্যবাদ স্যার। আমি সবার পক্ষ থেকে বলতে চাই যে আমার সহকর্মীরা আমাগরে নির্বাচন করছে, তাই তাগো প্রতি আমার অনেক দায়িত্ব আছে, আর ওয়ার্কাররা আমার প্রতি আস্থা রাখছে। আমরা যথাসাধ্য চেষ্টা করবো তাগো কথা এখানে তুলে ধরার। নিশ্চয়ই। ধন্যবাদ সেলিম। আমার তো মনে হয় এই কমিটি এই জন্যই করা হয়েছে। স্যার, আমার মনে হয় আমাদের 5 নম্বর বিষয়টা নিয়ে আগে কথা বলা উচিত, কারণ শ্রমিকদের মধ্যে বেতন প্রদান সংক্রান্ত বিভিন্ন ধরনের রটনা রটাচ্ছে। হ্যাঁ স্যার, পাশের ফ্যাক্টরিতে এটা নিয়ে গন্ডগোল শুরু হইতেছে। এখন আমাদের ফ্যাক্টরির শ্রমিকদের মনে এটা নিয়ে বেশ চিন্তিত। আচ্ছা, আমাদের ফ্যাক্টরিতে কি এর আগে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? না স্যার। তাহলে ভবিষ্যতেও ঘটবে না, কাজেই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমার মনে হয় কি এই বিষয়টা মানে গুজব রটনার বিষয়টা একটা বিপজ্জনক বিষয়। আচ্ছা, এই ব্যাপারে কি সমাধান হতে পারে? আপনাদের কোনো পরামর্শ আছে? স্যার, আমার মনে হয় এটা ভালো হবে যদি সেকশন অনুযায়ী বেতনের চার্ট, বেতন দেওয়ার তারিখ সহ প্রত্যেক ফ্লোরে নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়। বাহ, এটা তো খুবই ভালো একটা পরামর্শ। এই যে ম্যানেজার সাহেব, স্যার, আপনি এবং অ্যাকাউন্টস মিলে আগামীকালের মধ্যেই এই বিষয়টা সমাধান দেন। জি স্যার। স্যার, আমি স্বপ্না, 2 নম্বর ফ্লোরের সুইং অপারেটর। আমি ভাবতেছিলাম এই বিষয়টা সকলের জন্য লাউড স্পিকারে বললে ভালো হইতো, কারণ সবাই তো আর পড়তে পারে না। তোমাকে ধন্যবাদ। তুমি তো খুবই সুন্দর একটা বিষয় উল্লেখ করেছো। আসলে তো সেটাই আমাদের করা উচিত, তাই না? স্যার, আমার আরও একটা বিষয় বলার ছিল। জি জি, বলো। ওয়ার্কাররা তাদের ছুটি ছাটা ও বেতন প্রমোশন নিয়ে একটু চিন্তার মধ্যে আছে। তারা মনে করতেছে যে এইখানে প্রমোশন পাইবো না কিংবা বেতনও বাড়বো না, এই জন্য অনেকে চাকরি ছাড়া যাইতে চাইতেছে। না না না, এ বিষয়ে তো আমাদের ভুল বোঝাবুঝির কোনোই কারণ নাই। আমাদের ফ্যাক্টরির সুস্পষ্ট নীতিমালা জানা আছে আমাদের। কিন্তু স্যার, এভাবে ওয়ার্কাররা ফ্যাক্টরি ছেড়ে গেলে আমরা তো বিপদে পড়ব, আর তাছাড়া প্রোডাকশনে হ্যাম্পার হবে। আচ্ছা, এই বিষয়ে তোমাকে কি কেউ কিছু বলেছে? স্যার, আমার ফ্লোরে একজন ভালো হেল্পার আছে। সে তার মাতৃত্বকালীন ছুটি ও বেতন বাড়ানো নিয়ে একটু দুশ্চিন্তায় আছে। সে বুঝতে পারতেছে না এই বিষয়টা নিয়ে কার সাথে কথা কইব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শিখা, আপনি এবং এইচআর ম্যানেজার সাহেব দুজনে মিলে যে শ্রমিকের কথা বলা হচ্ছে, যে এই শ্রমিক আমাদের এই ফ্যাক্টরিতে কতদিন যাবত চাকরি করছে, তারপর তার বিগত বছরগুলোর মূল্যায়নটা কীরকম,
তারপর তার প্রমোশন কতদিনে হবে, এই সব তথ্য মিলে একটা প্রতিবেদন তৈরি করেন। জি স্যার। আসলে ভালো কোনো শ্রমিককে আমরা হারাতে চাই না, তবে আমার মনে হচ্ছে যে আমাদের ফ্যাক্টরির নীতিমালাগুলো আরও সুস্পষ্ট হওয়া দরকার এবং কোম্পানি সবাইকে তা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া দরকার। আপনারা কি এ বিষয়ে একমত? জি আচ্ছা, তা ভাইস চেয়ারম্যান সাহেব। জি স্যার। তা আজকের আলোচ্য সূচির এর পরের বিষয় কি? স্যার, আমার সেকশনে একজন ওয়ার্কারের ঝুট কাপড় বাঁচানোর ভালো একটা পরামর্শ আছে। বাহ, আপনার কাছে এই বিষয়টা জানতে পেরে আমরা সবাই খুবই আনন্দিত। দেখলেন তো, ডাব্লিউপিসি শুধুমাত্র সমস্যা নিয়ে কথা বলে না, সম্ভাবনার কথাও বলে। নামো কিরে, তোর এত খুশি খুশি লাগে কেন? আজকে ঘটনা কি? এই স্যার কইছে আর 3 মাস পর আমার প্রমোশন, আর সেই সাথে ছুটি পামু, বেতনও পামু। হায় হায়, দিন তো আরই ছুটি বেতন, তার উপরে আবার নতুন নাম আনাইতাছে। সত্যি স্বপ্নাপা, তুমি যদি না থাকতা তাইলে আমি কথাগুলো কইতেই পারতাম না। হ্যাঁ, স্বপ্না পাই সব না। সঞ্জয় ভাই, আপনি থামেন তো। আসলে সমস্যার কথা কইতে পারলে তার সমাধানও হয়।